আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান কিন্তু কিভাবে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেটা বুঝতে পারছেন না। সো আজকের ভিডিওটি দেখলেই খুবই সহজে কিন্তু অল্প সময়ের ভিতরে জিমেইল অ্যাকাউন্ট অথেন্টিক নিয়মে খুলতে পারবেন। সো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার জন্য সহায়ক হবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ইউজার রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার শুরুতে আপনি পেয়ে যাবেন। সো দেরি না করে ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। তো সর্বপ্রথম আপনাদের ফোনের যে জিমেইল অ্যাপস রয়েছে সেই জিমেইল অ্যাপস আপনারা ওপেন করবেন। সো জিমেইল অ্যাপস ওপেন করার পরে দেখতে পাবেন ডান সাইডে কর্নারে একটি লোগো রয়েছে, এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। সো লোগোতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। যেহেতু আমার এখানে অসংখ্য জিমেইল আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এই জন্য আমাকে একটু স্ক্রল করে নিচে যেতে হচ্ছে। নিচে আসার পরে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, প্লাস আইকন দিয়ে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনাদের সামনে এইরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসার পরে আপনার গুগল যে লেখাটা রয়েছে এই গুগলের উপর একটা ক্লিক করে দিবেন। সো গুগলের উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এভাবে কিন্তু একটা চেকিং হবে এবং আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেবে, কিংবা আপনাদের যে পাসওয়ার্ড চলে আসে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, ক্রিয়েট যে অ্যাকাউন্ট রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ কিংবা ফর ওয়ার্ক অর মাই বিজনেস, আপনি কী জন্য আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছেন সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি পার্সোনাল ইউজ করার জন্য, অর্থাৎ আমার পার্সোনাল কিছু কাজের জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সো উপরের অপশানটাতে আমি ক্লিক করে দিলাম। সো উপরের অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন ফার্স্ট নাম এবং লাস্ট নাম। এই লাস্ট নামটা অপশনাল, উপরের নাম একটা দিয়ে দিবেন। সো আমি এখানে একটা দিয়ে দিলাম সাদিক, নিচে দিয়ে দিলাম বিল্লাহ। সো দেওয়া হয়ে গেলে নেক্সট যে অপশনটা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশানে ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদেরকে বার্থডেটা সিলেক্ট করতে হবে। আপনার এখানে সর্বপ্রথম যেটা দিবেন সেটা হচ্ছে আপনার কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন, তারপরে দিবেন এখানে যে কোন দিন কিংবা কোন ইয়ার, যে কোনো একটা দিলেই হবে। আপনার এখানে যে একটা মার্কিং করে সঠিকটা দিতে হবে তাও না, কারণ আপনাকে তবে দিতে হবে 18 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনাকে বয়সটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি আপনি 2000 সন কিংবা 2002 2003 এগুলো দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সুন্দর হবে, অথেন্টিকভাবে হবে এবং এখানে কোনো ভেজাল হবে না। অতএব আপনারা এখানে একটা বার্থডে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটা বার্থডে সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা বার্থডে সিলেক্ট করে দিলাম, কোনো সমস্যা নেই। আমি এখানে 2000 দিয়ে দিলাম, 2000 সাল, এবং এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে। সো জেন্ডারে ক্লিক করার পরে এখানে মেল নাকি ফিমেল আপনি এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি ছেলে এই হিসেবে মেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এইভাবে কিন্তু কিছু লেখা চলে আসবে। অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা কিন্তু আমি এইভাবে চাইলেই নিতে পারবো, কিংবা তারা একটা সাজেস্ট করতেছে বিল্লাহ সাদিক 873, এই যে কিন্তু gmail.com, এটা কিন্তু তারা সাজেস্ট করতেছে। যদি আমি চাই তাহলে এই যে কোনো একটা চুজ করে নিতে পারবো, কিংবা যদি আমি চাই না আমি আমার মতো করে জিমেইলটা অ্যাকাউন্টটা তৈরি করে নিব, তাহলে সেক্ষেত্রে নিচের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে জিমেইলটা লিখবেন। যেমন আমি লিখেছিলাম সাদিক বিল্লাহ, আমি কি দেব 67, এরকম একটা সংখ্যা দিয়ে দিলাম 67। দেওয়ার পর নেক্সট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তো দেখি কি হয়, দেখতে পাচ্ছেন নিয়ে নিছে, কিন্তু আমার জিমেইলটা কিন্তু নিয়ে নেয়। যদি জিমেইল টোকেনটা কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দেখাবে অলরেডি টোকেন ইউ হ্যাভ ইউজড, এরকম কিন্তু তারা দেখাবে বা বিভিন্ন কিছু তারা লেখা দেখাবে। সো এখানে আসার পর আপনাদের যে স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা সিলেক্ট করে দেবেন। পাসওয়ার্ডটা এমন হবে যে প্রথমে বড় সংখ্যার বড় একটা অক্ষর দিবেন। বড় একটা অক্ষর দেওয়ার পরে, যেমন হয়তো হতে পারে আপনাদের যে কোনো একটা বড় অক্ষর দিলেন, দেওয়ার পরে একটা সংখ্যা দিবেন 200 400 এরকম একটা সংখ্যা দিবেন। দেওয়ার পরে স্টার হ্যাশ স্যাম্বল যে কোনো কিছু ইউজ করবেন। তো আমি আর একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখাচ্ছি। এই ধরনের একটা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে অবশ্যই দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলেই আপনারা ক্লিক করবেন। তো আমি আমার স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনার যে নেক্সট অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। সো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন যদি আপনাদের পাসওয়ার্ড স্ট্রং না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবে, যেমন আমার এখানে কিন্তু বলতেছে প্লিজ চুজ ইউর স্ট্রং পাসওয়ার্ড, ট্রাই এ মিক্স অফ লেটার্স নাম্বার অ্যান্ড সিম্বল, অর্থাৎ সবগুলো থাকতে হবে। তো আমার এখানে পাসওয়ার্ডটাতে একটু গলত হয়েছে বা ভুল হয়েছে, যার কারণে এটা দেখাচ্ছে। আমি আবারও পাসওয়ার্ডটা স্ট্রং করে দেওয়ার চেষ্টা করতেছি। তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার পাসওয়ার্ডটা নিয়ে নিল। নেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু একেবারেই ধরতে গেলে কমপ্লিটের কাছাকাছি চলে গিয়েছে। এরপরে যে নেক্সট অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। সো নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আই এগ্রি অপশনটা যে রয়েছে আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। সো আই এগ্রিতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সাকসেস। সো একটু অপেক্ষা করে দেখতে পাচ্ছেন এইভাবে একটি লোডিং নেবে। নেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওকে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাইতে চাই তাহলে আমি এখানে একটা মেইন লোগোতে ক্লিক করে দেবো। লোগোতে ক্লিক করার পরে কিন্তু আপনি স্ক্রল করে নিচে আসবো। আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে খেয়াল করেন নিচে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমি, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে। আপনারা খেয়াল করেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা শো করতেছে। সো এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টটাতে যদি একটা ক্লিক করে দিই, দেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন আমার এখানে কিন্তু কোনো নোটিফিকেশন বা কোনো কিছু মেসেজ নেই, কারণ নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ের ভিতরে একটি অথেন্টিকভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এবং এই জিমেইল অ্যাকাউন্টগুলো দিয়ে কিন্তু অনেক কাজ হয়, আপনারা সকলে তো জানেন জিমেইল অ্যাকাউন্টের কী প্রয়োজন। তো দেখতে পাইলেন যে কীভাবে আমি একটা সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।